الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم قال رسول الله صلى الله عليه وسلم بعثت إلى أسود وأحمر أو كما قال عليه النبي والصلاة والسلام সকলে উত্তম দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে? জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شفیع مرد کامل امت مصطفیٰ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया या अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में बड़ी वालार बारी থাকবে ওয়ালা রবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে মেন রবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাই জিকির করতে আপনাদের কষ্ট হয়? আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, যে আল্লাহ এবং জিকিরের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পর্দা নাই। এই জিকির সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জবান বন্ধ করে রাখবে না, জবান খুলে উঁচু আওয়াজে মুহাব্বতের সাথে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুতেরা গুনে জ্বলি। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুতেরা গুনে জ্বলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আজকে যুব সমাজরা মাহফিলটা করেছে, এদের জন্য একটু দোয়া করব। রাজি আছে? একেবারে স্বল্প সময় একটু দোয়া করব। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের যুবকরা যেভাবে মাহফিল করতেছে, আল্লাহ এদেরকে আবু বকর ওসমানের মতো বানায় দেখ। সকলে বলে আমিন।
একটু আমরা মোনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ, তাকায়া দেখো গভীর রাত, তোমার বান্দাগুলো কেমনে মাহফিলে বসে আছে রে আল্লাহ। দয়া করে আমাদের তামাম জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, এই লোকগুলো মাহফিলে বসে আছে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার টাকা পয়সা চায় না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমাকে চাই, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই রে আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় নাও। ও আসমানের মালিক আল্লাহ, তুমি যদি আমাদেরকে গাড্ডা দুইরা ধাক্কায় বের করে দাও, কার কাছে গিয়া মালিক মালিক বলে ডাকবো আল্লাহ? দুনিয়ার এক মালিকের দরবারে না গাই আর এক মালিকের দরবারে যাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা এমন ভিক্ষুক আর তুমি এমন মালিক, তোমার দরবার ছাড়া আমাদের দ্বিতীয় কোনো দরবার নাই রে আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে গাড্ডা দইরা ধাক্কায়া বের করে দিয়েন না। আয় আল্লাহ, কুদরতি কোলে নেন। আয় আল্লাহ, জাহান্নামী বলে গাড্ডা দইরা ধাক্কায়া বের করে দিয়েন না। আয় আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এখানে জানি না কার মা নাই, কার বাবা নাই, কে যেন বাজার থেকে 5টা কাপড়ের টুকরাই না মারে গোসল দিয়া খাটিয়াটা বহন করিয়া নিয়া যায়। মার লাশের পাশে দাঁড়ায়া কত টাকা ডাকলাম, মারে কই যাও, কবে বাড়িতে ফিরবা? মা এত অভিমান করছে, এত অভিমান করছে, মুখে থেকে কাফনের কাপড়টা সরাইল না রে মালিক। জানি না এই দুখুনি মা কার দুনিয়ার জমিন থেকে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ, দয়া করে মার কবরে আযাব তুমি চিরতরে বন্ধ করে দাও। আয় আল্লাহ, জানি না কার বাবা নাই, কে যেন বাজার থেকে 3টা কাপড়ের টুকরাই না বাবারে গোসল দিয়া খাটিয়াটা বহন করিয়া নিয়ে যায়। ছোট ভাই বোন গুলো বাবার লাশের পাশে বসিয়া কত টাকা ডাকলো, বাবা কই যাও, কই যাও, আমাদের জন্য কি মজা আনবা না? দেখ বাবা কোনো কথা কয় না। ছোট্ট ভাই বোন গুলো মার কাছে দৌড়ে গেছে, মা গো বাবারে কি বলছো? অন্যায় করেছি মা, অন্যায় করেছি, এই জন্য বাবার কাছে বিচার দিতে হয়। মা বাবা এত অভিমান করছে, মুখের থেকে কাফনের কাপড়টা সরাইল না। আল্লাহ, জানি না কার বাবা নাই, কার মা নাই, কত মানুষ দেখি বাজারে, কিন্তু বাবার মতো চেহারাওয়ালার মানুষ দেখলাম না। আয় আল্লাহ, মাহফিল শেষ করার পর অনেকে বাড়িতে যাবে, গিয়া দেখবে বাবাই যে চেয়ারে বৈশা বিকালে বৈশা পান চাবাই, তো ওই চেহারটা আগের মতো পইরা রইছে রে আল্লাহ। ঘরে ঢুইকা দেখবে মার পানের বাটাটা পাশে বইরা রইছে, কাপড় চোপড় এলোমেলো হইয়া পইরা রইছে রে মালিক। সব আগের মতো আছে, বাবা নাই, মা নাই। আয় আল্লাহ, যারা এতিম হয়ে গেছে প্রত্যেকের পিতা মাতার কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখো কতবার চোখের পানিগুলো ফালাইতেছে।
আয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আয় আল্লাহ তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আয় আল্লাহ দয়া করে এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটি যুবককে তুমি আল্লাহ আবু বকর ওসমানের মতো বানায় দাও আল্লাহ। হিম্মত দান করো আল্লাহ। মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বাইটপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহর আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালহু আম্মা নাওয়ালুর দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট চরিত্রের মানুষের হাজারো প্রতিবন্ধকতার মাঝে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসবার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে উঁচু কণ্ঠে দিলটাকে প্রশস্ত করে প্রাণ ভরে সকলে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এটাতে জান্নাতের বাগান সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেন মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। জোরে জোরে মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ কোন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতে বেষ্টন করে আছে। অতএব আমাদের দাম আছে না নাই? আর আমি আল্লাহ বলতেছেন ওয়ালা কদ কাররামনা বানি আদম, সবচেয়ে দামি করে আমি আদম সন্তান বানিয়েছি। এই জন্য আসতে পেরে খুশি না বেজার? যারা আসতে পারে নাই তারা, আমরা আসতে পেরে এটাতে জান্নাতের বাগান সন্দেহ আছে? সন্দেহ নাই, এটা জান্নাতের বাগান। যারা আসতে পেরেছে খোদার কসম, যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, নবীর হাদিস সত্য হয়ে থাকে, এই কথাটা সত্য। এখানে যারা আসছেন, আসতে পেরেছেন, যদি এখানে কেউ মারা যায় সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যান। কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো? অনেক জায়গার মাইতে গেলে তো আবার পেছ লাগায়, হুজুর একটু নরম ভাবে ওয়াজ করেন। এক জায়গায় গেছিলাম, হুজুর একটু নরম ভাবে ওয়াজ করেন। ওসি সাহেব বলে উপর থেকে আমগো চাপ আসে। আমি বললাম আমারও তো উপর থেকে চাপ আসে। আল্লাহু আকবার বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন। ওসি সাহেবরা বললাম আপনার চাপ আপনি সামাল দিতে না পারলে বড় জোরে আপনার চাকরি যাবে, কিন্তু রিজিকের পথ বন্ধ হবে না, খাবারের পথ বন্ধ হবে না। জোরে কোন ঠিক কিনা? আর আমি রহমাতুল্লাহ মাদানির চাপ যদি আমি সামাল দিতে না পারি, রিজিকের পথ বন্ধ তো হবেই, এমনকি আল্লাহর কাট করায় আমার দাঁড়াতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব কোরআনের পক্ষে কথা বললে সমস্যা আছে। যেই সমস্ত বেঈমানেরা কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলবে, ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলবে, আজকের এই ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেই সমস্ত বেঈমানেরা হাত নাড়িয়ে কথা বলবে, সেই হাত ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। যেই চোখ রাঙিয়ে কথা বলবে, সেই চোখ সারা জীবনের জন্য প্রেমল হবে। যে পাও দিয়ে সামনে অগ্রসর হবে, সেই পাও ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? অতএব আমাদের জবান বন্ধ করা সহজ নয়। যদি কাউকে ভালোবাসতে হয়, কার জন্য বাসবো? মান আহাব্বালিল্লাহ, যদি কাউকে ভালোবাসতে হয় কার জন্য বাসবো? ওয়া আবগদুলিল্লাহ,
যদি কাউকে ঘৃণা করতে হয় একমাত্র কার জন্য করব? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। জোরে কোন ঠিক কি না? ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার আব্বা কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন জন্মদাতা পিতাকে তালাক দিয়েছেন। জোরে কোন ঠিক কি না? সুতরাং কোরআনের বিপক্ষে যেই সমস্ত বেঈমান, ইসলামে মহাসম্মিলনের বিরুদ্ধে যেই সমস্ত বেঈমান হাত নাড়িয়ে কথা বলবেন, আজকের এই ময়দান থেকে জানাই দিতে চাই, ও মুসলমান, একটু ভালো করে শুনে রাখবা, এটা আল্লাহ ওয়ালাদের দেশ। জোরে কোন ঠিক কি না? ৯২% মুসলমানের রাষ্ট্র এই বাংলাদেশ। কোন বেঈমান ইসলামের বিপক্ষে কথা বলে বাংলার জমিন থেকে যেতে পারে নাই, তাদের সাইজ করে ফেলাইছে। জোরে কোন ঠিক কি না? তসলিমা নাসরিন থাকতে পেরেছে? ও মুসলমান, তসলিমা নাসরিনের মতন আরো বহু বাংলাদেশে এরম ডাইনি মহিলা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা জানেন বাংলাদেশে সব বক্তাদের ওয়াজ শোনা যাবে না। আমি একটু ইঙ্গিত দিচ্ছি। আপনারা জানেন ইউটিউব যারা চালান, ফেসবুক চালান, আপনারা জানেন একটা বক্তা আছে, আমি অনেক দিন আগে বেঙ্কুলিনী মাদ্রাসায় দেখেছিলাম। ওনারে নাম হলো, ওনার শুরুতে লাগায় ডক্টর, এরপর সৈয়দ, তারপর নজরুল ইসলাম। চিনেন কিনা? এই বদমাশ, আমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু সে আল্লাহর কোরআনে বানায় বানায় আয়াত পড়েছে। আপনি ইউটিউব দেখছেন কিনা? আচ্ছা বলেন, আল্লাহর কোরআনের যদি আয়াত বানায় বানায় পড়ে তার ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই ময়দান থেকে জানাই দিতে চাই, এটা গণতন্ত্র দেশ, এটা রাজতন্ত্র নয়। এই দেশে প্রধানমন্ত্রী যেভাবে কথা বলার অধিকার আছে, একজন সাধারণ মুসি সেইভাবে কথা বলার অধিকার আছে। জোরে কোন ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই সমস্ত বেঈমানদেরকে আপনি ফাঁসির কাস্টে ঝুলান। আর যদি সেটি করে না হয়, এদেশের হক্কানি উলামায়ে কেরাম করে বসে থাকবে না, আল্লামা আহমদ শফী করে বসে থাকবে না, আল্লামা জুনাইদ বাবুনগরী করে বসে থাকবে না, চরমনায় পীর করে বসে থাকবে না। এই সমস্ত বেঈমানের বিরুদ্ধে প্রয়োজন হলে আবার নতুন করে মুক্তিযুদ্ধ হবে, নতুন করে মুক্তিযুদ্ধ হবে। প্রয়োজনে আমরা রক্ত দিব, প্রয়োজনে আমরা জীবন দিব। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে দেখায়। এটা বাংলাদেশ, এটা ইউরোপ নয়, এটা আফগানিস্তান নয়, এটা ভারত নয়, এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ। এদেশের মানুষ সব দিতে পারে, ঈমান কারো কাছে বিক্রি করতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কার সৈনিক? শাহজালালের। আমরা কার সৈনিক? শাহজালালের উত্তরসূরি আমরা। জোরে কোন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালাচা মুন্ডগুল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালাচা মুন্ডগুলা। অলিদের পাকভূমিতে, অলিদের পাকভূমিতে বিপ্লবের হিমসার জ্বালাও। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালাচা মুন্ডগুলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সে আলো জ্বালিয়ে দিতে, সে আলো জ্বালিয়ে দিতে বিপ্লবের হিমসার জ্বালাও। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালাচা মুন্ডগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালাচা মুন্ডগুলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শাহজালালের বিদ্যাপীঠে আসবে যারা বাগ বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসবে যারা বাগ বসাতে, তাকবীরে ধ্বনি দিয়ে, তাকবীরে ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালাও। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালাচা মুন্ডগুলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাল্লাহ। আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি,
একটু আওয়াজ দিয়ে বলেন। এনা আছে অনেক দল লোক আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে। আমরা যারা মুসলমান আছি, আমাদের এই বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জোরে কোন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি মুসলমানের মধ্যে শ্রেণীভেদ আছে। কামার, কুমার, চামার, মাদারু, গাজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে মোরা, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, জমিদার, রফাদার, দবাদার, তালুকদার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, জাসদ, মাসদ, খাসদ, গণতন্ত্র, রাজতন্ত্র, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আমি আসার সময় তো হেলবার কন্ট্রাক্টর যেইভাবে দুনিয়ার জন্য, দুনিয়ার কিছু টাকার জন্য যেভাবে রাখতেছে, আর আপনারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এত আসতে বলেন কেন? এরা এইভাবে ডাকে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, এই করে না আমি করলাম আবার ডাইবেন না, হেলবার কন্ট্রাক্টর না। লুঙ্গি বিদায়সি থেকে মুভিস মনে করতেছেন? সারা বাংলাদেশে বয়ান করে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আসছেন, যেই সময়টা হলো আইয়ামে জাহিলিয়ার যুগ। জমানাটার নাম কি ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ রব্বি কারীমের দোস্ত আল্লাহর পয়গম্বরকে এমন একটা জামানায় পাঠাইলেন, যেই জামানাটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতুর যুগ। জামানাটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। ওই জামানার লোকগুলো এত খারাপ, এত খারাপ, ওই জামানার লোকগুলো এত খারাপ, ওই জামানার লোকগুলো এত বেয়াদব, এত বেয়াদব। আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি ঢুকাইছে। কয়শ? আওয়াজ দিয়ে বলেন কয়শ? 360টি মূর্তি ঢুকাইলেন। একটু চা দেন। 360টি মূর্তি ঢুকায় সমাপ্ত করে নাই, তালাবদ্ধ করে নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি ঢুকাইলেন। এরপরে চতুর্দিক দিয়া তারা উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। জোরে কোন নাউযুবিল্লাহ। কারণ এই লোকগুলো এত খারাপ হইছে, এত খারাপ হইছে, কোরআন হারা, নবী হারা, মুরব্বি হারা লোকগুলো এত খারাপ হইছে রে মুমিন। কারণ তাদের মাঝে কোরআন ছিল না, নবী ছিল না, মুরব্বি ছিল না। এই লোকগুলো এত খারাপ হয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি ঢুকাইল। কেউ যদি প্রশ্ন করতো কি ব্যাপার, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি ঢুকায়া তোমরা আবার বিবস্ত্র অবস্থায় কেন তাওয়াফ করো, কারণ কি জানতে চাই। তারা বলতো জানো না, জানো না, এইটা আমাদের বড় ইবাদত, বড় ইবাদত। এরে বড়দের দল, কেন কি ব্যাপার, বিবস্ত্র অবস্থায় কেন তাওয়াফ করো? তারা বলতো জানো না, আমরা কাপড় চোপড় পরে যখন থাকি তখন জিনা করি, ব্যভিচার করে, অন্যায় করি, মানুষের সম্পদ লুণ্ঠন করে আত্মসাৎ করি। এই জন্য আমরা কাপড় চোপড় খুলে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করি। জোরে কোন নাউযুবিল্লাহ। এ মুমিন, হে নবী হারা উম্মত, কারণ তাদের মাঝে কোরআন ছিল না, হাদিস ছিল না, পয়গম্বর, মুরব্বি ছাড়া মানুষগুলো এত খারাপ, এত খারাপ। এই মানুষগুলো কোরআন ছাড়া এমন হয়ে গেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে তাওয়াফ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ ডাকতে কয়, হে দুনিয়ার মুসলমান, হে মুমিন, ভালো করে শুনিয়ে রাখো।
আল্লাহ রাব্বুল আলামিন বলে সর্বপ্রথম আমি ঘর নির্মাণ করেছি ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। এটা এমন একটা ঘর যেই ঘরের ভিতরে কোনো কাফের যেতে পারবে না, কোনো বেঈমান যেতে পারবে না, এমন একটা ঘর শুধু মুসলমানের জন্য এই ঘরটা। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, এমন একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ইবাদতের জন্য আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা ঘর হে যুবক, হে মুমিন, লাল্লাযী বিবাক্কাতা অর্থাৎ মক্কা শরীফ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন লাল্লাযী বিবাক্কাতা মক্কা শরীফ। মক্কা শরীফের আরেকটি প্রসিদ্ধ নাম হলো বাক্কা। নাম কি? বাক্কা। কেন রাখা হয়েছে একটু ভালো করে শুনে রাখেন। বাক্কা এই জন্য রাখা হয়, কেউ কেউ বলেছেন যেখানে বাইতুল্লাহ আছে বর্তমান সেই জায়গাটার নাম হলো বাক্কা, আর চতুর্পাশে যে জায়গাগুলো আছে সেই জায়গার নাম হলো মক্কা। এটা এমন একটা ঘর, এমন একটা ঘর, এমন একটা ঘর, যে ঘর এমন একটা পবিত্র ঘর, কোন বেঈমান যদি সেই ঘরের আক্রমণ করতে চায়, ধ্বংস করতে চায়, সে নিজেই ধ্বংস হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন আসহাবে ফিল তারা ধ্বংস হয়ে গেছে। এই ঘরকে যারা ধ্বংস করতে গেছে তারা নিজেরই ধ্বংস হয়ে গেছে। এইটা এমন একটা ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ঘরের আগেও কিছু ঘর ছিল, কিন্তু ওই ঘরগুলো ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কাকে, এই বাইতুল্লাহকে শুধু ইবাদতের জন্য বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, হে মুসলমান, একটু ভালো করে শুনিয়ে রাখো। আমি এই বিষয়টা এই জন্য টানলাম, জানো এরা নবী হারা উম্মত, কোরআন হারা এই মানুষগুলো আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি ঢুকাইছেন, কারণ তারা এই ঘরটার সম্মান বোঝে না। জোরে কোন ঠিক কিনা? কারণ এই ঘরটা এত একটা দামি ঘর, তার এই মর্যাদা বোঝে না, সম্মান বোঝে না, যার জন্য 360টি মূর্তি ঢুকাইছে। ভাইরা আমার, এই মানুষগুলো যখন এমন করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ রব্বি কারীমের দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। পয়গম্বর, আপনি এই মানুষগুলোকে বুঝান, আমার জান্নাত জাহান্নামের কথা জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রব্বি কারীমের দোস্ত একে একে 40 বছর কাটায় দিয়েছেন রে যুবক। আল্লাহর পয়গম্বরের চরিত্র এত ভালো, এত ভালো, 40 বছর কাটায় দিছেন, এত সুন্দর চরিত্র। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ পয়গম্বর যখন এই আয়াত তেলাওয়াত করতেন, সাথে সাথে ওই আয়াত যখন তেলাওয়াত করতেন, ফা পেশের জায়গায় জবর দিয়া পড়তেন, তখন তার অর্থ হয় আল্লাহর পয়গম্বরের যে বংশ আছে সেই বংশ হলো পুত পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তিনি যখন এই আয়াতের তাফসীর করতেন রে যুবক, তখন তিনি এইভাবে তাফসীর করতেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর রাহমাতাল লিল আলামিন চরিত্র কত ভালো জানো। সন্তান যদি তার মার কাছে বিচার নিয়ে যাইতো, মা গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমারে গালি দিছে, পিটুনি দিছে, ও নবীর উম্মত, মা বলতেও সন্তান জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো এত ভালো মানুষ হতে পারে না। যার সুনামে এত সুনাম, যার সুনাম, যার চরিত্রে ব্যাপারে গোটা আরবে হইচই লেগে গেছে রে সন্তান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমারে গালি দিতে পারে না, পিটুনি দিতে পারে না, বকা দিতে পারে না, বরং তুমি আব্দুল্লাহর ছেলেকে মুহাম্মদকে গালি দিতে পারো। তুমি কাজ্জাব, কোনোদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গালি দিতে পারে না।
কারণ আল্লাহর পয়গম্বরের চরিত্র এত ভালো, এত ভালো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি কেউ প্রশ্ন করত মুহাম্মদের চরিত্র কেমন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আল্লাহর পয়গম্বরের গোটা চরিত্র হলো কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র আল্লাহর পয়গম্বরের গোটা চরিত্র হইল কোরআন। মুসলমান ভাইয়েরা, আমার কষ্ট হয়, আল্লাহর পয়গম্বর এইভাবে যখন মানুষের কাছে 40টা বছর কাটায় দিছেন, 40 বছর কাইটা গেল, 40 বছর উপনীত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দেয়, পয়গম্বর ঘরে বসে থাকার সময় না গো পয়গম্বর, ও পয়গম্বর জানিয়ে দিন আমার জান্নাত জাহান্নামের খবরটা জানিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের খবরটা যখন জানিয়ে দেয়, জাহান্নামের একটি সিম্বল আপনাদেরকে বুঝায়, জাহান্নামে এত কঠিন, এত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুন জ্বালাও, জ্বালাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও রব্বি কারীম কত বছর জ্বালাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো, পোড়াইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা আগুন কয় হাজার বছর জ্বালাইলো? 1000 বছর জ্বালাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামের আগুনের রং এখন সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতা আরো 1000 বছর জ্বালাইলেন। মোট কয় হাজার বছর হলো? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার বছর হলো? মোট 2000 বছর জ্বালানোর পর এবার ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ জাহান্নামের আগুন 2000 বছর জ্বালাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও রব্বি কারীম জাহান্নামের আগুনের রং এখন লাল হয়ে গেছে। আল্লাহ কয়, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও, আরো 1000 বছর জ্বালাও। মোট 3000 বছর জ্বালানোর পরে ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ জাহান্নামের আগুন মোট 3000 বছর জ্বালাইলাম। আল্লাহ ডাক দিয়ে কো, ফেরেশতারা এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা কয়, আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে এমন অবস্থা হয়ে গেছে, জাহান্নামের আগুনের রং এমন কালো হয়েছে, এমন কালো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতারা তাকায়া দেখো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জ্বালাবো যারা আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করে নাই। ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদেরকে জাহান্নামের আগুনে গ্রেফতার করব। আল্লাহর পয়গম্বর তখন জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়া দিলেন। যেই মানুষগুলো 40 বছর আল্লাহর পয়গম্বরের সাথে চলাফেরা করেছেন, এই মানুষগুলো কি ব্যাপার? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো পাগলে হয়ে গেছে। এর আগে একটা কথা আছে, আল্লাহর পয়গম্বরকে একটা উপাধিও দিয়েছেন, আল আমিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বর আমানতের খেয়ানত কারো কাছে করে নাই, যার জন্য আল্লাহর পয়গম্বর একটা আমানত দিয়েছেন, একটা নাম উপাধি দিয়েছেন আল আমিন। আল্লাহর পয়গম্বর এত সুন্দর চরিত্র ছিলেন, কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মানুষের কাছে জান্নাত জাহান্নামের কথাটা তুলে ধরলো, আর নবুয়াতের যখন দাবি করলো আমি পয়গম্বর, এক ইহুদি আইসা ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ তুমি তো নবী, প্রমাণ কি? কয়, প্রমাণ কি চাও? ও মুহাম্মদ তুমি যদি প্রমাণ দিতে পারো, তোমার হাতে হাত রেখা বাইয়া তৈয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যাব।
ওই ইহুদি ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, ওই যে পাহাড়টা দেখতেছো, ওই পাহাড়ের পিছনে একটা গাছ আছে, ওই গাছটা যদি তোমার পক্ষে নবুয়তের সাক্ষী দেয়, সাথে সাথে আমি এখানে ওয়াদা করলাম, সাথে সাথে তোমার হাতে হাত রেখা বাইয়া থইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন হাত মুবারক দ্বারা ইশারা করলেন, ও গাছ জানায়া দাও, জানায়া দাও, আমি কে জানায়া দাও। সাথে সাথে আল্লাহর পয়গম্বর হাত দ্বারা ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়, পাহাড়ের পিছন থেকে ওই গাছটা ইশা পয়গম্বরকে সালামের আওয়াজ শোনাইতে বেশি দেরি হয় না। ইহুদি ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনাকে আমি চিনতে পারি নাই গো পয়গম্বর, আপনি তো আখিরি জামানার নবী, চিনতে পারি নাই। আমি এখানে এই মুহূর্তে আপনার হাতে হাত রেখা বাইয়াত হইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আহমদ বুহুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে হুশুদ হামারু জমিন। এই নবীর মদিনায় যাইতে রাজি আছেননি? আর আওয়াজ দিয়ে বলেন, কণ্ঠ ছেড়ে বলেন, এই নবীর মদিনায় যাইতে রাজি আছেননি? কত বেঈমান আমার নবীকে গালি দেয়, সন্ত্রাস বলে গালি দেয়, লুচ্চা বলে গালি দেয়। ও মুসলমান, আজকে এই ময়দান থেকে জানাই দিতে চাই, ওই সমস্ত বেঈমানদের যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ফাঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছেড়ে যাব না। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, আল্লাহর পয়গম্বরের চরিত্র এত ভালো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানো আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, একটু ভালো করে শুনে রাখো, বাংলাদেশে একজন বেঈমান বলেছে আমার নবী নাকি আখিরি জামানার নবী না। জোরে কোন নাউযুবিল্লাহ। আজকে কোরআন থেকে দলিল নেন, কোরআন থেকে দলিল নেন, আমার নবী আখিরি জামানার নবী কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, আখিরি জামানার নবী কিনা? কোরআন থেকে দলিল নেন। 18 নম্বর পড়া, 18 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াত। একটু নোট করে নেবেন, ওলামায়ে কেরাম পিছনে আছে, ভুল হলে ধরাই দিবে, একটু নোট করে নিয়েন, কারণ আমাদের সমাজের মধ্যে বহু মুফতি আছে না পয়রা। জোরে কোন ঠিক কিনা? পেছ লাগাইব, কই হুজুর কইয়া গেছে। 18 নম্বর পড়া, 18 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ জানায় দে পয়গম্বর, শুধু ভারতের জন্য আপনাকে নবী বানাই নাই, শুধু পাকিস্তানের জন্য আপনাকে নবী বানাই নাই, শুধু সৌদি আরবের জন্য নবী বানাই নাই। ও পয়গম্বর, সারা বিশ্বের জন্য আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে বানাইলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আরো দলিল নেন, আরো দলিল নেন। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে নবী হিসাবে বানাইলাম। ও মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, 22 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল সাবার, আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা ইলা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাতে পয়গম্বর,
গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ হিসাবে আমি আল্লাহ আপনাকে বানায় দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন বুইসু ইলা আসওয়াদি ওয়া আহমার, বুইসু ইলা আসওয়াদি ওয়া আহমার, আমি পয়গম্বর শুধু কালো মানুষের জন্য নবী না, শুধু সাদা মানুষের জন্য নবী না, শুধু ধনীর জন্যই নবী না, শুধু গরিব ধনী যারা আছেন, গরিব যারা আছেন তাদের জন্য নবী না। আল্লাহর পয়গম্বর বলেন সবার জন্য বুইসতু ইলা আসওয়াদি ওয়া আহমার, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠাইছেন। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু বেয়াদব আছে, আমার নবীর নাম ধরে ধরে ডাকে, এমন বেয়াদব আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের নাম ধরে ডাকে নাই, আল্লাহর পয়গম্বর সিফতি নাম ধরে ধরে রেখেছেন। কখনো কখনো আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের সিফতি নাম ধরে রেখেছেন, কখনো কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহার রাসূল, নাম ধরে ধরে ডাকে নাই, বরং আল্লাহর পয়গম্বরের সিফতি নাম ধরে ধরে ডেকেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কখনো কখনো পয়গম্বরের চেহারার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো পয়গম্বরের কলবের দিকে ইঙ্গিত করে বলেছেন নাযালা বিহির রূহুল আমিন। কখনো কখনো পয়গম্বরের পিঠের দিকে ইঙ্গিত করে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। ও মুসলমান, আজকে এই ময়দান থেকে প্রমাণ নিতে চান, ভালো করে শুনিয়ে রাখো, বেঈমান তোরা কোথায় পাইলি আমার নবীর নাম ধরে ধরে ডাকো। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য পয়গম্বরের নাম ধরে রেখেছেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা পয়গম্বরকে নাম ধরে রেখেছেন। ঈসা পয়গম্বরকে বলেন ইয়া ঈসা ইন্নী মুতাওফিকি, হে ঈসা আমি তোমাকে মৃত্যু দান করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে এমন সম্মান দিছে, নাম ধরে ধরে ডাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মদিনায় যাইতে রাজি আছেননি? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেননি? আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোহরি, পাখি নেই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু মহব্বতের সাথে বলি, মনে বড় আশা ছিল যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যেই সমস্ত বেঈমানেরা কথা বলবে, বুঝতে হবে তারা পাক্কা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? যেই নবীর চরিত্র ইন্নাকা আলা খুলুকিন আযীম, আজকে সেই চরিত্র নিয়ে বেঈমানেরা কথা বলে, কটূক্তি করে, ফেসবুক ইন্টারনেটে সারে আমার নবী নাকি চরিত্রহীন। জোরে কোন নাউযুবিল্লাহ। হে মিয়া, নবীর স্ত্রীদেরকে বিবাহ করেছেন, কয়টা নবীর স্ত্রী কুমারী ছিল? খালি একজন নবীর স্ত্রী কুমারী ছিল, আর সব স্ত্রী ছিল বিবাহ। জোরে কোন ঠিক কিনা? বিধবা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহ করে সম্মান দিছে, ইজ্জত দিছে। জোরে কোন ঠিক কিনা? এই নবীর যখন পিতা ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কান্না করেছেন, কত কান্না করেছেন। এই নবীর যাদের পিতা মাতা নাই সে বুঝে যে পিতা হারানোর ব্যথা। জোরে কোন ঠিক কিনা? যার মা নাই সে বুঝে যে মা হারানোর ব্যথা। আল্লাহর পয়গম্বর জন্মের আগেই পিতা হারাইছেন, জন্মের 6 বছর পরে আমার নবী মা হারাইছেন। এত কষ্ট ব্যথা, বেঈমানেরা চতুর্দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র চক্রান্ত করতেছেন আল্লাহ রাসূলকে মারার জন্য। ভাইয়েরা আমার,
আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। বেঈমান আবু জাহেল পরামর্শ মিটিং সভা রাখলো আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে মারার জন্য। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মায়ার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিল। বল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লাকে আইনা দিতে পারবি? তাদের জন্য বড় উপটুকুন। জোরে কোন নাউযুবিল্লাহ। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দিয়ে একটা লোক দাঁড়িয়ে যায়। তিনি হলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর। ওমর ডাক দিয়ে কও, সরদার কি আদেশ দিবেন দেন, কি করতে হবে? বেঈমান আবু জাহেল বলল, ও ওমর, এই যে এই মুহূর্তে যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লাই না দিতে পারো, এখান থেকে তোমাকে বড় উপটকন দিব। ওরে নবীর উম্মত, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর তখন কালিমা পয়রা মুসলমান হয় নাই। তরবারি লইয়া দৌড়ায়, তরবারি লইয়া দৌড়ায়। পথের মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর কই যাও, কই যাও? তরবারি নিয়া কই যাও রে ভাই ওমর, কই যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাঈম কথা বলার সময় না, সব কথা বলার সময় না, আগে তোমরা মুহাম্মদ রে সাইজ করব। কারণ কি জানতে চাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাঈম রে এমন কোনো কারণ নাই, কেন মুহাম্মদের কল্লা কাটবে একটু জানা দাও। ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়ে কয়, তোমরা মুহাম্মদের কোনো অন্যায় নাই, একটাই অন্যায়, সে কেন আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে কেন ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই জন্য তোমরা মুহাম্মদকে কল্লা কাটবার জন্য যাই। জোরে কোন নাউযুবিল্লাহ। ওরে নবীর উম্মত, হে মুসলমান, হে নবী হারা উম্মত, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ওমর রে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কল্লা কাটবার আগে নিজের বাড়ির খবর লও। নিজের বাড়ি আগুন লাগছে, পরের বাড়ির আগুন নিভাইবার জন্য যাও। এবার হযরত ওমর ডাক দিয়ে কয়, নাঈম রে কি হইছে? নাঈম কয়, আগে যাও, নিজের বাড়ির খবর লও। নিজের বোন কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর আর সামনে অগ্রসর হয় না, পিছপাও হাত লাগলেন। তরবারি নিয়ে যখন বোনের বাড়ির সামনে হাজির হয়, বোনের দরজায় করাঘাত করতে, বোনের দরজার করাঘাত করতেছে আর বলতেছে, বোন রে ভিতরে থেকে দরজা খোল। বোন চিন্তা করলো, আমার ভাই চলে আসছে, না জানি জানছে আমরা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। কারণ ওমরের থেকে বাঁচার কোনো উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা মানুষ ছিলেন, যেই রাস্তা দিয়ে ওমর চলতেন সেই রাস্তা দিয়ে শয়তানও চলতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বোন চিন্তা করলো, না না, বাঁচার কোনো উপায় নাই। ভাই মনে জেনে বলেছে, আমরা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি, বাঁচারও কোন উপায় নাই। ভিতর থেকে দরজা খুলে দিলেন। এবার হযরত ওমর ভিতরে ঢুকলেন। বোনরে ডাক দিয়ে কবো, তোর ঘরের দরজায় যখন আসলাম দেখলাম কি যেন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বোন বলে না, বলে না। ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর সর্বপ্রথম বোনের গায়ের মধ্যে এমন আক্রমণ শুরু করে দিলেন, রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলাই দিলেন। এরপরে ভগ্নিপতিকে ধরলেন, ভগ্নিপতিকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলাই দিলেন। ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর তাকায় দেখে বোনের গায়ের থেকে রক্ত ঝরতেছে। একবার মাওলার কোরআনের দিকে তাকায়, আরেকবার বোনের দিকে তাকায়, ডাক দিয়ে কয়, ও বোন, আমি যে তোমার ঘরের সামনে আসছিলাম, বোন রে কি যেন গুনগুন করে আওয়াজের তেলাওয়াত শুনছিলাম। বোন মনে মনে চিন্তা করে, আল্লাহ মনে আমার ভাইকে হেদায়েত দান করেছে, হেদায়েত দান করেছে। বোন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ভাইকে হেদায়েত দাও।
ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। ওই দিক দিয়া পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ দুইজন ওমর থেকে একজন ওমরকে কবুল করে নাও, একজন ওমরকে ইহান ইসলামের খাদেম বানায় দাও। মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, এবার হযরত ওমর ডাক দিয়ে কবর ঘরের কোনায় যখন আসছিলাম, কি যেন তেলাওয়াত করতেছে, একটু শুনাইবানি। বোন ডাক দিয়ে কয়, ভাই রে, ও ভাই, এইটা এমন এক কিতাব, এমন এক কিতাব, এমন এক কিতাব, তোহারও সারা এটা ধরা যায় না, এটা এমন এক। এবার হযরত ওমর ডাক দিয়ে কয়, বোন তাড়াতাড়ি আমাকে তোহারত অর্জন করা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের বোন তোহারত অর্জন করাইলেন, ওযু করাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর একটা চিৎকার মারছে, বন্ধে কি শুনাইলা, কি শুনাইলা। বোন জীবনে কত কবিতা পড়লাম, কত কবিতা মুখস্থ করেছি, কত কবিতা পড়েছি, বোন কি শুনাইলাম। হযরত ওমর ডাক দিয়ে কো, বোন তাড়াতাড়ি ওই মুহাম্মাদের দরবারে নিয়ে যাও, যেই মুহাম্মাদের কল্লা কাটবার জন্য যায়। মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, এবার হযরত ওমরের বোন ভাইকে হাতে ধরিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে যাচ্ছেন। ওই দিক দিয়া সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যদি ওমর আসে তাহলে তার কল্যাণ নিয়ে যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। হযরত ওমর আমার কল্যাণ নেওয়ার জন্য আসতেছে না, বরং হযরত ওমরের কল্যাণ আমার পায়ে দেওয়ার জন্য আসতেছে। মুসলমান ভাইয়ের আমার, হযরত ওমর আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার কল্লা কাটবার জন্য আসছিলাম গো পয়গম্বর। ও পয়গম্বর ভুল হয়েছে, পয়গম্বর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। সাথে সাথে হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে। কারণ কি? কারণ হলো আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখার জন্য, চরিত্র দেখে, জোরে কোন ঠিক কিনা। এই জন্য আমি আমার আয়াত পড়েছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহর পয়গম্বরের চরিত্র এত সুন্দর, এত পবিত্র, আল্লাহর পয়গম্বরের বংশের মধ্যে কোনো বক্রতা ছিল না। আল্লাহর পয়গম্বর আক্কেরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত বংশ আছে আল্লাহ রসুলের, ধারাবাহিকভাবে তাদের কোনো জিনা বেবিচারের কোনো লেশমাত্র ছিল না। কিন্তু দুঃখ হয়, আজকে কষ্ট হয়, ফেসবুকের মধ্যে দেখলাম, হায় হায় আমার নবীর বংশের বলে ঠিক নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। কষ্ট হয় মিয়া, দুঃখ হয়, কারণ আমরা ওলামায়ে কেরাম বললেই তো জঙ্গি হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা। কি বলবো, কয় ওলামায়ে কেরাম হুজুরা বলছে, কারণ আমরা সামনে হাঁটলো মানুষ কয়, ও হুজুরা কাগবাড়ির জানে দাওয়াত আছে, এই জন্য দৌড়ে হাঁটতেছে। একটু আস্তে আস্তে হাঁটলে কয় ও কারবার জানে খাই আইছে, পেট লইয়া লড়তারে না। কোন আমরা কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো? আরে এক হুজুরে সদরঘাট থেকে কেরানীগঞ্জ যাইবো, একটু ছোট্ট একটা নদী পড়ে না, বুড়িগঙ্গা নদী। কি নদী? বুড়িগঙ্গা নদী। এখন এক হুজুর কেমনে জানি মাথির মধ্যে, একদম নৌকার আগার মধ্যে, আমগো এলাকায় মাথি কয়, আপনার এলাকায় কি কয়? মাথি কয়। মাথির মধ্যে গিয়ে বসছে। তো 10 জন চাইতে বেশি 10 জন, 11 জন উঠলে রিক্স হয়ে যায়। এখন হুজুর গিয়া মাথির মধ্যে উঠছে, কেরানীগঞ্জের এক বড় নেতা। 11 জন, মোটামুটি 10 জন উঠছে, 11 জন ডুবা জায়গা। তো নেতা ডাকতেছে, মাঝি তাড়াতাড়ি নিয়ে যাও। মাঝি বলতেছে, নেতা সাহেব আপনি নিয়ে যাইব না, কারণ 10 জনে হয়ে গেছে, 11 জন হইলে ডুবে যাইব গা। কয় নিয়ে যাও। এখন যেহেতু নেতা মানুষ, গরম আছে না, একটা পাওয়ার আছে না, এখন নেতা সাহেব নিয়েছে। মাঝখানে গিয়া দেখে নৌকা ধুলতেছে, হঠাৎ একটা সময় পানির নিচে চলে গেছে। বলতেছে, হায় হায়, নৌকা কিভাবে ডুবলো, কিসের জন্য ডুবলো? তাকায় দেখো ওই যে হুজুর। হ্যাঁ কইলাম, হুজুর কইলাম আগেই উঠছে। হুজুরের নৌকার মধ্যে উঠছে, তো মাটির মধ্যে। ও বুঝছি।
নৌকা এই জন্য ডুবছে, ওই যে হুজুরেতে মাটির মাঝে বইছে খাইয়া। আচ্ছা বলেন, নৌকা কার জন্য ডুবছে? হুজুরের জন্য ডুবছে না নেতার জন্য ডুবছে? কারণ হুজুরও তো আগেই সিরিয়াল। এই জন্য আমরা হুজুরা কথা বললো ভেজাল, কথা বললো ভেজাল, কষ্ট লাগে আর দুঃখ লাগে। কথা বুঝেননি আমার? কষ্ট হয়, বুঝেন কথা? না বুঝলে তো আবার বেজার। এক বক্তা গেছে বরিশাল বয়ান করতো, বক্তা গেছে বরিশাল বয়ান করতো, এখন 2-2.5 ঘন্টা বয়ান প্রোগ্রাম।